সো গাইস, আমার বড় মেয়ে কিন্তু চলে আসলো। আর বড় মেয়ে আসলেই কিন্তু কিছু স্পেশাল কিছু রান্না হবেই আজকে। তো এই যে দেখো, স্পেশাল কী হবে তোমরা দেখে নাও। এই যে আছে ময়দা, এটা হচ্ছে ময়দা। মানে ও আসলে কিছু একটা চিন্তাধারা হবেই যে এরকম কিছু করা হবে আজকে। এই যে রয়েছে সাদা তেলের প্যাকেট। কেউ কেউ হয়তো বুঝে যাচ্ছ যে কি হবে। এই যে রয়েছে সুজি, কারণ আমরা তো একা একা পারি না, ও হচ্ছে সব কিছুতে এক্সপার্ট। সুজির প্যাকেট নিয়েছি দুটো। তারপর এই যে রয়েছে চিনি 1/2 কিলো, আর রয়েছে কিশমিশ আর কাজু। কি হবে বলো তো বন্ধুরা? অনেকেই কিন্তু বুঝে গেছো যে কি হবে। তো দেখতে থাকো কি হচ্ছে কি না হচ্ছে। তো এই যে নারকেল কুচি কুচি করে কেটে নেওয়া হলো। তারপরে এই যে এখানে দেওয়া হয়েছে আটা। তারপরে দেওয়া হচ্ছে একটুখানি ঘি, কারণ ঘি দিয়ে প্রথমে মেখে নিতে হবে। তারপরে এই যে নারকেলগুলো সব কুচি কুচি করে কেটে দেওয়া হলো। আর কিছু হচ্ছে মিক্সারে মিক্সি করে দেওয়া হলো। তারপরে কিছু হাত দিয়েও দেওয়া হচ্ছে যাতে খাওয়ার সময় একটু দাঁতে লাগে। দাঁতে লাগলে বেশ ভালো হয়। আর এগুলো হচ্ছে সব মিক্সিতে করে আনলো আমার ছোটো মেয়ে। তো দেখো এগুলোও কিন্তু ভালো হয়েছে। আবার 2-1টা আছে, এগুলো বাইসে বাইসে নিয়ে আবার ছোটো ছোটো করে কেটে দিতে হবে। তারপরে এই যে দিয়ে দিচ্ছে সুজি। সুজিগুলো ঢেলে দেওয়া হচ্ছে, কারণ 2 প্যাকেট সুজি নেওয়া হয়েছে। তারপরে সব কিছু ঢেলে দেওয়া হলো। কিশমিশ, কাজু, ঘি সব কিছু দিয়ে, চিনি পরিমাণ মতো দিয়ে তারপরে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি একসাথে, আমি আর আমার বড় মেয়ে। তারপর এরকম করে অল্প 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 করে জল দিয়ে মেখে নিতে হবে। একবারে জলটা দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। তো এই যে দেখো মাখাটা কিন্তু প্রায় হয়ে গেছে। সব কিছু দিয়ে মাখাটা একদম রেডি। তো এই যে দেখো, তো আমার বড় মেয়ে বললো যে এবার হয়ে গেছে। তারপরে 2-3টে দিয়ে দিল আবার খেজুরও। তারপরে বাদামও ভেজে কয়েকটা দেওয়া হয়েছে। তো এইবারে কিন্তু আমরা বসে বসে এগুলো সাইজ বানাবো, কারণ আজকে হবে আমাদের বাড়িতে ঠেকুয়া। 5-10 মিনিট রেখে দেওয়ার পর এই যে আমরা শুরু করে দিলাম ঠেকুয়া বানানো। তো দেখতেই পাচ্ছ, এবার আমরা সবাই মিলে বসে গেছি। বড় মেয়ে, ছোট মেয়ে, আমি। এই যে আস্তে আস্তে আমরা বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। কারণ অনেক দিনই ছট পূজা হয়ে গেছে। অনেকে দিয়েছিল খেতে প্রসাদ হিসাবে, কিন্তু প্রসাদ তো খেয়েছি, কিন্তু তবুও মন ভরে নেই। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতেই হচ্ছে, সবাই মিলে বানাচ্ছি। আর একা তো পারবো না, তাই বড় মেয়েকেও ডেকেছি, বড় মেয়ে আসছে। আর ছোট মেয়ে, বড় মেয়ে, আমি 3জনেই বানাচ্ছি। আর আমার ছোট মেয়ে কিন্তু ভীষণ কাজ করে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে অনেকগুলো বানিয়ে ফেলছে, এই যে আবার অনেকগুলো আসে। এখন আস্তে আস্তে সবাই বানাবো। আর আমরা এদিকে 2জন বানাচ্ছি, আর বড় মেয়ে কিন্তু ওইদিকে ভাজতেছে। কারণ সবাই মিলে একসাথে কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি হয়, আর করতেও খুব আনন্দ লাগে। আর একা একা যে কোনো কাজ করতে না বোরিং লাগে, ইচ্ছে করে না করতে। তো এই যে ও দেখো কতগুলো ভেজে নিয়ে চলে আসলো, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, একদম মচমচা। আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। তো আমি ওকে বললাম যে হ্যাঁ, এইরকম কালারের করবা। আর বেশি লাল লাল হয়ে গেলে ওগুলো খুব শক্ত শক্ত হয়ে যায়। তো ও ভেজে নিয়ে আসলো, আবার এগুলো নিয়ে যাচ্ছে। আবার কিন্তু অনেকগুলো বানানোই বাকি আছে। তো এগুলো কিন্তু আমরা এখন বানাবো। মানে আমারও বানানো হয়ে গেছে, এখন ছোটো মেয়ে যেটা বাকি আছে ওটা ছোটো মেয়ে বানাবে। তো সব কিছু বানানো হয়ে গেল। তো দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা। মানে একদম মুসমুসে হয়েছে, একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি মুসমুচে। মানে খেতে যা হয়েছে না, জাস্ট অসাধারণ। আর আমার বড় মেয়ে এগুলো কাজে খুব এক্সপার্ট, মানে আমার থেকে ও বেশি এক্সপার্ট। মানে এত সুন্দর করে বানিয়েছে, মানে আর কি বলবো। তো খুব সুন্দর হয়েছে। তো ঠেকুয়া বানানো শেষ, তারপর সবারই খিদে পেয়েছে, তো সবাই এবার বসে গেছে খেতে। আর আমার বড় মেয়েরই পছন্দের রান্না হয়েছে। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম রান্নাটা কেমন হয়েছে, তো বললো যে খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। তো এটা হচ্ছে আমার জন্য বেড়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কি কি স্পেশাল রান্না হয়েছে আমার মেয়ের জন্য, ওর পছন্দ মতো। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো আমরা এখন খাই। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।